একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য নিয়ে হাজির হওয়া, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে নিয়মিত আয়োজন ৭১-এর ফেক নিউজ স্ক্যানারে। এবং আজও আমার সঙ্গে দুজন অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, এবং এই মুহূর্তে আছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং তানভীর হাসান জোহা, ধন্যবাদ জানাচ্ছি যে সময়টা দিয়েছেন, এবং আপনার সঙ্গে আলাপ করব, সমাধানের একটা পথ খুঁজবো। তবে তার আগে একটা প্রতিবেদনটা দেখে আসবো, যাতে আলাপ করতে সুবিধা হয় এবং ধারণা পাওয়া যায় কী ধরনের অপতথ্যগুলো আসলে ছড়াচ্ছে। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকারীকে নাকি চিহ্নিত করা গেছে এবং তার নামও নাকি প্রকাশ করা হয়েছে, এমন দাবিতে ফেসবুকে খবর ছড়িয়েছে বাতাসের গতিতে। পরে জানা গেল এটা স্রেফ গুজব। ওদিকে হাসনাত আবদুল্লাহ নাকি বলেছেন তার ডাকে এখন 50 থেকে 100 জনের বেশি মানুষ আসে না। ফ্যাক্ট চেক করে দেখা গেল এটাও মিথ্যা। হাসনাত আবদুল্লাহ এমন কোনো মন্তব্য করেননি। এসবের মাঝে ফেসবুক, ইউটিউবে ভিডিও ছড়িয়ে পড়ল, যেখানে দাবি করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নাকি গ্রেফতার করা হয়েছে। পরে দেখা গেল সেটিও অপতথ্য। দর্শক, সংবেদনশীল এমন 5টি অপতথ্যের ফ্যাক্ট চেক আবার হাতে। চলুন শুরুতে সেটা দেখে নিই, তারপর আলাপে যাব। হঠাৎ ফেসবুকে ঝড়ের মতন ছড়ালো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নাকি গ্রেফতার করা হয়েছে, এমন দাবিতে এটিএন বাংলা লোগোযুক্ত খবরের একটি ভিডিও প্রতিবেদন প্রচার করা হলো। তবে সত্যটি সামনে আনে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তারা জানায় এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, 2 বছর আগে। সেটার ফুটেজ সম্পাদনা করে গুজব ছড়ানো হচ্ছে। ওদিকে নিহত আলোচিত সাংবাদিক দম্পতি সাগরণী হত্যাকাণ্ডের মূল হোতার নাম প্রকাশ, এমন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্ট চেক করে জানা যায় তথ্যটি মিথ্যা। কোনো প্রমাণ ছাড়াই এই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। ওদিকে কালের কণ্ঠের লোগো সংবলিত একটি ফটোকার্ডে দাবি করা হলো হাসনাত আবদুল্লাহ নাকি বলেছেন আমাদের আন্দোলনে এখন 50 থেকে 100 জন মানুষ উপস্থিত হয়। এটা স্বাভাবিক, ব্যস্ততার কারণে এটা হতেই পারে। তবে ফ্যাক্ট চেক করে জানা যায় এটা অপতথ্য। হাসনাত আবদুল্লাহ এই মন্তব্য করেননি এবং এই শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। ওদিকে মধ্যরাতে খবর ছড়ালো অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি ওসি প্রদীপ এবং লিয়াকতের ফাঁসি কার্যকর। তবে এটি যে গুজব সেটাও নিশ্চিত হয় ফ্যাক্ট চেক করে। জানা যায় ওসি প্রদীপ এবং লিয়াকতের ফাঁসি কার্যকর করার দাবিটি সঠিক নয়, বরং এই মামলার ডেথ রেফারেন্স এবং আসামিদের করা আপিলের উপর শুনানি এখনও অব্যাহতভাবে চলছে। এখানে শেষ নয়। সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ বাংলাদেশ সেনাবাহিনী নিয়েছে, এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় পুরোটাই অপতথ্য। কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর বিভিন্ন স্থানে সেনাবাহিনীর টহল দেওয়ার ভিডিওকে এই দাবিতে প্রচার করে গুজব ছড়ানো হচ্ছে। দর্শক, আজ 5টি ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক এবং আন্তর্জাতিক খবরগুলোকে বিকৃত করে মিথ্যা ছড়ানো হচ্ছে। অন্যদিকে সামাজিক ও ধর্মীয় ইস্যুতেও চলছে অপতথ্যের প্রচার। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রাকিব হাসান, ৭১। আমরা মোটামুটিভাবে দেখার চেষ্টা করলাম কী ধরনের অপতথ্যগুলো ছড়িয়েছে, এবং সেগুলোর মধ্যে থেকে সংবেদনশীল 5টার ফ্যাক্ট চেকও দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং আগে জানিয়েছে আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, এবং আছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। আবারও স্বাগত জানাচ্ছি। এবং জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। মানে আমরা আসলে দেখতে পাচ্ছি, যদি আপনি 1 সপ্তাহের একটা পরিসংখ্যান নেন, তাহলে টার্গেট করে আপনি বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে যেমন রিউমার ছড়াতে দেখবেন, প্রধান উপদেষ্টাকে নিয়ে আপনি দেখবেন, এবং ব্যক্তি পর্যায়ে বাদ দিয়ে শুধু সাংগঠনিক পর্যায়ে আপনি একের পর এক রিউমার ছড়াতে দেখবেন। যে কথা একজন বলেননি সেটাও বলেছেন বলে ফটোকার্ড আকারে ছড়িয়ে দেওয়া হচ্ছে। প্রথমত বিষয়গুলো কতটা আপনাদের নজরে আসছে, কতটা উদ্বিগ্ন আপনারা, এবং আপনাদের জায়গা থেকে এখন পর্যন্ত কোনো রকমের পদক্ষেপ নিয়েছেন কিনা এগুলো থামানোর বিপরীতে? আপনাকে ধন্যবাদ। ৭১ টেলিভিশনের সম্মান দর্শক শ্রোতাদেরকে আমার সশস্ত্র সালাম, বিজ্ঞ সহস্রকে শুভেচ্ছা। আসলে ফেসবুকে এই কয়েকটা গুজব সাংঘাতিকভাবে ছড়িয়েছে। আমি একটি কথাই বলবো, দর্শক শ্রোতা যারা ফেসবুক যারা দেখেন তাদেরকে বলবো, যতক্ষণ পর্যন্ত স্ট্রিম মিডিয়া অর্থাৎ আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া না বলবে কোনো ঘটনা, টেলিভিশনে নির্দেশ করে না দেখাবে, ততক্ষণ পর্যন্ত কোনো ফেসবুকের এই সমস্ত কথা বিশ্বাস করবেন না আপনারা।
অনেকদিন আমরা দেখেছি, দেখলাম চিত্রনায়ক আলমগীর মারা গেছে, তার জানাজার টাইম দেওয়া হচ্ছে। পরবর্তী এখনো আলমগীর সাহেব বেঁচে আছেন। ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন, গুঞ্জন। এই যে একটার পর একটা যে সমস্ত এই যে ফেসবুকে আসতেছে, এই সম্বন্ধে আমি পরিষ্কার করে বলবো যে সতর্ক থাকবেন আপনারা। স্ট্রিম মিডিয়া দেখানো না পর্যন্ত কোনো কথা বিশ্বাস করা যাবে না। গুজব যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, কিন্তু গুজব না। এই যে আজকে আপনার এই যে সামাজিক মাধ্যমে যে সমস্ত কথাবার্তা আমরা বলি, বকা বকি, গালা গালি, আমরা দেখি বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে, সেনাবাহিনীকে বলা হচ্ছে হারাম জাদা, রাষ্ট্রপতিকে বলা হচ্ছে কুত্তার বাচ্চা, নানা রকমের অপতথ্যগুলো এই অবতর বন্ধ করতে হবে। ব্যক্তি বিশেষে এমন ভাবে কিছু সাংবাদিক দেশের বাইরে আছেন, তারা আমাদের মির্জা আব্বাস সহ বিভিন্ন আমাদের নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছে। যে সমস্ত কথা, যে সমস্ত ভাষা ব্যবহার করে, এইসব সাংবাদিকতার কোনো ইথিক্সের মধ্যে পড়ে না। এগুলির দিকেও আমি মনে হচ্ছে খেয়াল করা দরকার এবং ব্যবস্থা নেওয়া দরকার। আমরা দেশে থেকেছি, আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এখন দেখা যাচ্ছে তারা বিদেশে থেকে পালিয়েছিল, আসার দেশে আসলে সাহস হয়নি। তারা ওখান থেকে বড় বড় কথা বলে দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। একে উস্কাচ্ছে, তাকে উস্কাচ্ছে, ডিকটেশন দিচ্ছে, এইটা করতে হবে, সেইটা করতে হবে। দেশে যারা আসার সাহস পায় নাই, তারা যদি এইগুলি বলে, এগুলিকে মেনে নেওয়া যায়? তারা মনে হচ্ছে এই দেশে আর কোনো সাংবাদিক নেই, এই দেশে আর কোনো বুদ্ধিমান মানুষ নেই, এই দেশে আর কোনো বিশ্লেষক নেই। তারাই মনে হয় সবচেয়ে বড় বিশ্লেষক, তারাই মনে হয় সবচেয়ে বড় বুদ্ধিমান। যারা দেশ থেকে পালিয়ে যায় তাদের এই সমস্ত কথা। আচ্ছা, আপনি আপনার দিক থেকে একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দিলেন দর্শকদেরকে যে মূলধারা গণমাধ্যম যে খবরগুলো পরিবেশন করবে কেবল তাতেই আস্থাটা রাখতে। আমি এরপরে আপনার কাছে যখন আসবো তখন আরেকটি সংকট নিয়ে কথা বলবো। জনাব তানভীর হাসান জোহা, মানে আমরা তো আগেও আপনাকে বলেছি যে উন্নত দেশগুলো আসলে একই সমস্যায় ভুগছে, মানে এই অপতথ্য আসলে বৈশ্বিক একটা সমস্যা, কিন্তু যে যার মতো করে একটা না একটা সলিউশন খুঁজে নিয়েছে, সমাধানের পথ খুঁজে নিয়েছে। আমরা আসলে প্রযুক্তি সংক্রান্ত কোন ব্যবস্থাপনার সাথে নিজেদেরকে জড়াতে পারি, সমাধানটা আসলে কি হতে পারে যদি আমরা শুধু প্রযুক্তিগত দিক থেকে বিশ্লেষণ করি? জি, ধন্যবাদ। আমি একটি কথাই আমি বলতে চাই, সেটা হচ্ছে যে যারা এরকম মিথ্যা খবর ছড়ায় তাদেরকে প্রথমে আইনের আওতায় আনতে হবে। আপনার সাথে কথা বলা পর্যন্ত আমি অন্তত 3 জন জাতীয় পর্যায়ের নেতার কাছ থেকে আমি খবর পেয়েছি যে তারা ইতোমধ্যে থানায় জিডি করেছেন এবং তারা ফেসবুক ব্যবহার করেন না, তাদের নামে বেনামে অনেক রকমের ফেসবুক আইডি তারা পরিচালিত করছে। আরেকটি বিষয় খুব সংশয়, আমি আসলে একটু বলতে চাই, আমি যে লাইভে কথা বলছি এই কথাটাকে কিন্তু স্যাম্পলিং করে আমি যে কথাটা বলিনি সে কথাটাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দিয়ে বানানো সম্ভব। একদম, জি, এটা একটা সংশয়ের বিষয়। তো সুতরাং আমরা জাতীয় পর্যায়ে যে সকল নেতাগুলো কথা বলছি, টেলিভিশনে টকশো করছি, তাদের কথার কে প্রমাণ কণ্ঠ রেখে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক পেইড সফটওয়্যার আছে, আপনি জাস্ট স্ক্রিপ্টটা লিখে দেবেন, সে সেটা প্লে করতে থাকবে। তো সুতরাং আমাদের বিচ্ছিন্ন আকারে অনেক রকমের কথোপকথন, রাজনৈতিক বক্তব্য, ফটোকট তো খুব ইজি। আমি দেখছি কণ্ঠে এবং ভিডিও কন্টেন্ট এআই জেনারেটেড যেভাবে এগোচ্ছে, তাতে কিন্তু আমরা নিজেরা যারা সামাজিক মাধ্যমে খুব সোচ্চার বা সমাজ মাধ্যমে কথা বলে থাকি টেলিভিশনে, আমরা নিজেরাও কিন্তু বেশ চিন্তিত আছি যে কখন আমাদের বিকৃত কোনো কন্টেন্ট এখানে স্প্রেড হয়ে যায় কিনা। এবার আসি এটাকে প্রতিরোধ করার বিষয়। দেখুন, প্রযুক্তিগত সমস্যা প্রযুক্তি দিয়ে সমাধান করতে হবে। সেক্ষেত্রে আমাদের যে মনিটরিং সেল এবং এদের আইপি লোকেশন বের করার যে অবকাঠামোগত উন্নয়ন দরকার, সেই অবকাঠামোগত সংস্থাগুলো যেমন বিটিআরসি ডট এবং এর সাথে রিলেটেড যে সকল ফায়ারওয়াল হার্ডওয়্যার সেট আপ, সেগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল আছে। শুধু হয়তো ক্যাপাসিটি বৃদ্ধি করতে হতে পারে, লাইসেন্সের বৃদ্ধির বিষয় থাকতে পারে। সেটা যদি হয় তাহলে আশা করি আমরা যে কোনো রকমের ফেক নিউজ রিলেটেড মামলার ট্রায়ালের মাধ্যমে, সঠিক বিচারের মাধ্যমে আমরা এই জাতীয় প্রবণতা কিছুটা হলেও রোধ করতে পারবো। চমৎকার, চমৎকার। আমি আসলে এই পয়েন্টটাতে আসতে চাচ্ছিলাম এবং এরপরে যখন আপনার কাছে আসবো তখন আসলে টেক জায়ান্টদের সাথে আমাদের যোগাযোগটা কিভাবে বাড়ানো যায় যাতে সমাধানটা আরও দ্রুত হয় সেটা নিয়ে জানার চেষ্টা করবো। যেটা হাবিবুর রহমান হাবিব, মানে আমরা দেখতে পাচ্ছিলাম যে সমাজে যারা মোটামুটি পরিচিত তারা আসলে আরেকটু বেশি বিড়ম্বনার মধ্যে পড়ছেন
করছেন? ধরুন আপনি একজন রাজনীতিবিদ, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, আপনার নামটা লিখে যদি আমি ফেসবুকে সার্চ বক্সে দিয়ে সার্চ করি, আমি আপনার নামে একাধিক ফেক আইডি পেতে পারি এবং সেই ফেক আইডি থেকে আপনার নামেই হয়তো গুজব ছড়ানো হচ্ছে, দেশ নিয়ে রাষ্ট্রবিরোধী নানা কিছু, হয়তো সেই দায় অনেকে আপনার উপরেই বর্তাবে এটা ভেবে নিচ্ছেন। মানে এই জাতীয় বিড়ম্বনা তো আপনাকেও বিপদে ফেলে। সেক্ষেত্রে আসলে কি ধরনের কাজগুলো আপনারা করছেন দল হিসেবে, বা আপনারা কি ধরনের মুভমেন্টের মধ্যে যাচ্ছেন? আমার খুব পরিষ্কার বক্তব্য, আমরা দল হিসেবে আমরা এই ব্যাপারে খুবই সচেতন। আমরা পরিষ্কার করে বলছি কোনো ফেক আইডি শিকার হওয়া যাবে না, এবং এমন এমন কাজ হচ্ছে মানে সমাজ জীবনে বসবাস করে অনুপযুক্ত হয়ে যাচ্ছে। ব্যক্তিগত ব্যাপার নিয়ে কিছু কিছু মানুষ এত বেশি বিড়ম্বনা সৃষ্টি করছে, যা চিন্তা করা যায়। এগুলির ভিতরে ব্যবস্থা নেওয়া দরকার। আর একটা জিনিস, আমি একটা বক্তব্য বললাম, আমার বক্তব্যের আগেও দিল না, পিছনেও দিল না, মাঝখানে একটা জিনিস দেখিয়ে দিল। আমার ক্ষেত্রে এরকম হয়েছে। আমার ক্ষেত্রে পরিষ্কার করে বলি, আমি ছাত্রলীগকে যখন নিষিদ্ধ ঘোষণা করলো, তখন আমি ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার করার পক্ষে ছিলাম। তার আগে আমি বললাম ছাত্রলীগের ইতিহাস বা বাঙালির ইতিহাস, ছাত্র ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, 52 সাল, 62, 66, 69, 71, 70 এবং 90 আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম। তার ঐতিহ্য এবং তার যে সেই ইতিহাসগুলি বর্ণনা করে বললাম, আমি যে ছাত্রলীগের সভাপতি ছিলাম সেটা শিক্ষা শান্তি প্রকৃতির ছাত্র সংগঠন। এখন যেটা হয়েছে এটা লুটপাটকারী, ধর্ষণ লীগ, এটা হেলমেট লীগ, এই নানান বিষয় করেছে। এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা ঠিকই আছে। এইটার সাথে সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কারণ ছাত্রলীগের কারণে তো আওয়ামী লীগ এত বিপরা, আওয়ামী লীগের কারণে ছাত্রলীগ এত বিপরা। পিনাকি করলো কি, আমার আগের পিছের কোনোটা না দিয়ে যে আমি ছাত্রলীগের ইতিহাস বর্ণনা করলাম, ওইটুকু দেখা যাচ্ছে আঙ্গুল দিয়ে, দেখেন 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 বিএনপি এসেছে ছাত্রলীগের থেকে আসে, দেখেন কি বলে। তার আগে পিছে সেগুলি এসে দেখালো না। তাই পিনাকি একটা জায়গায় পেলাম, তার ফোনে বললাম, এই পিনাকি এগুলি কি হচ্ছে? তো না কেন এগুলি কেন হবে? আমাদেরকে এবার ধ্বংস করা যাবে? আগে পিছু কিছু নাই, মাঝখানে কাটলে। আমার নির্বাচন এলাকা আটঘরিয়াতে জামাত ইসলাম তারা নিজেরা অফিসে আগুন দিয়ে কোরআন পোড়ালো। সেই কোরআন দেখালো যে আমরা পুড়িয়েছি, আমাদের লোকজনকে মারলো, অনেকগুলি মোটরসাইকেল ভেঙে তছনছ করে দিল, প্রায় 70-80টা মোটরসাইকেল, কতগুলো দোকান ভাঙলো, আহত করলো। জি জি, এবং এই যে আপনার গোটা বক্তব্যের যদি 4টা লাইন থাকে, তারা হয়তো প্রথম 2টো লাইন যেটা আসলে বিতর্কিত সেটা নিয়ে আসলে কাটলো এবং তারা ছড়িয়ে দিল, এবং এখন তো আসলে এআই ব্যবহার করে খুব দ্রুত আসলে আপনার অবয়ব তৈরি করে সেখান থেকে বক্তব্য ছড়িয়ে দেওয়া যাচ্ছে। এটা নিয়েও আসলে সমাধানটা খুঁজবো। জনাব তানভীর জোহা, আমি আপনার কাছে বিরতির পরে ফিরবো এবং তখন আসলে জানার চেষ্টা করব গুগল কিংবা ফেসবুক যারা আসলে আমাদের সঙ্গে যোগাযোগটা বাড়াতে পারে বা আমরা তাদের সঙ্গে যোগাযোগটা বাড়াতে পারি, যাতে করে এই জিনিসগুলো সাথে সাথে সমাধান হয়, সেটা কিভাবে সম্ভব জানার চেষ্টা করবো। আপনারা আছেন 71-এ, চলছে টেক নিউজ স্ক্যানার এবং আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান, আমার সঙ্গে আছেন আমার অতিথিরা। জনাব তানভীর হাসান জোহা, আপনার সঙ্গে বিরতির আগে বলছিলাম ইউটিউব বা ফেসবুক থেকে যেহেতু সবচেয়ে বেশি গুজব ছড়াচ্ছে, আমরা আসলে এই সমস্ত টেক জায়ান্টদের সঙ্গে সরাসরি যোগাযোগটা কিভাবে বাড়াতে পারি, কোন জায়গা থেকে শুরু হবে এবং আমরা কোন পর্যায়ে আছি আসলে? জি, ধন্যবাদ। আমাদের প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আইনি কাঠামো শক্তিশালী করতে হবে। সেটা বলতে চাচ্ছি, এটা ডেটা লোকালাইজেশন খুব ইম্পর্টেন্ট, এবং হোস্টিং ল, অর্থাৎ আমাদের যে নতুন আইন আছে সেই আইনে ডেটা লোকালাইজেশন, হোস্টিং লয়ের ব্যাপারে মানে স্পষ্ট নীতিমালা থাকতে হবে। আমি আরেকটু সহজভাবে বলতে চাই, ফেসবুকের মতো জায়ান্ট কোম্পানির ডেটাগুলো লোকালি থাকতে হবে, এরকম আইন প্রণয়ন করা। আরেকটি বিষয় হচ্ছে হার্ভার পলিসি এবং ইন্টারনাল লায়াবিলিটি। এটার জন্য যেটা হচ্ছে যে একটা কন্টেন্টের জন্য কতটুকু ফেসবুক কর্তৃপক্ষ আমাদের লোকাল কমিউনিটির পার্সপেক্টিভে এটাকে তারা ফ্ল্যাগ হিসেবে গ্রহণ করে বন্ধ করে দেবে, সেটাকে সংজ্ঞায়ন করাটাকে আমরা হার্ভার পলিসি বলছি, যেটাকে আসলে আমাদের কোনো স্পষ্টতা নেই, দু দেশের মধ্যে কোনো সম্পর্ক নেই। এটা অবশ্যই ডেটা লোকালাইজেশন হলে পরে এই পলিসিগুলো ইমপ্লিমেন্ট হবে। ফোর্থ অফ অল, লিয়াজো পয়েন্ট, আমাদের বাংলাদেশ থেকে এটাকে ইগভ নাকি সার্ট নাকি সিটিটিসি নাকি বিটিআরসি, কে ফেসবুকের সাথে যোগাযোগ করবে, সে পয়েন্টটা কিন্তু আমাদের পার্টনারটাকে প্রতিষ্ঠা করার জন্য কূটনৈতিক প্রচেষ্টাটা আমাদের করতে হবে, কূটনৈতিক প্রচেষ্টা রাখতে হবে। আমার হাতে সময় থাকলে নিশ্চয়ই আরও কিছু সলিউশন খোঁজার চেষ্টা করতাম এবং নিশ্চয়ই সামনে কোনো আয়োজন আবার আপনাকে পাবো। এবং সবশেষ জনাব হাবিবুর রহমান হাবিব, ছোট করে একটু বলবেন, আপনি বলেছেন যে আসলে মূলধারা গণমাধ্যম ফলো করতে তাতে অন্তত কিছুটা হলেও সমাধান মিলবে, আর কি করা যেতে পারে? না, আর কি হচ্ছে
এই কন্টেন্ট একদম ভুল কন্টেন্ট দিয়ে যদি কেউ এগুলো বিকৃত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটার আইন করা দরকার, এইটুকু করা যাবে এইটুকু করা যাবে না। এই যে সমস্ত বড় বড় নেতা নেত্রী বিভিন্ন জনের সাথে এই সমস্ত এমন এমন ছবি অ্যাড করে নাচা নাচি এটা সেটা, মানে যেগুলি কোনোভাবেই দেখা যায় না, যেগুলো দেখাই যায় না, সেই জিনিসগুলি এই যে সামনে চলে আসবে। এই জিনিসগুলি সম্বন্ধে সরকারের পক্ষ থেকে বা এই যে আপনার আইসিটি বুঝতে পারছি। তার মানে প্রথমত মূলধারা গণমাধ্যম ফলো করা এবং দ্বিতীয়ত হচ্ছে আইনের একটা প্রয়োগ ঘটানো। অনেক ধন্যবাদ।